আমাদের এইখানে প্রধানমন্ত্রী এসে যে এইখানে বিজেপির ভাই দাদারা যাবে কিনা, ও বাবা গো, সে মানে ল্যাস তুলে তৃণমূলের ইত্য নিতা কি তা ওইখানে দড়িয়ে দড়িয়ে যাচ্ছে না, সে দেখে হাসবো না খাইন্দবো বাপু, তাই বুঝে পেয়েছি না। এবার বলবো হাসবা কেনা দিদি, হারিয়ে বাবা যারা বলেছিল 4 তারিখের পরে সকলকে জয় বাংলা বলা করাবে, জয় বাংলা ঠেলা বুঝ, এইবার সকলকে তো এবার জয় শ্রীরাম বলি ছেড়ে দিয়েছে, মারাত্মক জয় শ্রীরামের জোর বাপু বলতে হবে। আর এবার বলবা যে কান দেওয়া কেন, আসলে কান্নাটা এই লিগে আসছে যে আমাদের দাদা ভাইরা কি এত বুকা হয়ে গেল, বিজেপির কর্মীরা এত বছর মার ধর খেয়ে নিজেদের দলটাকে নিয়ে এলো, এইবার যে তারা জয় শ্রীরাম বলছে তাতে রাগ করলে হবে বাপু? হ্যাঁ, আরে বাবা জানি তৃণমূলের তারা যদি তোমাদের একই বাসে গায়ে গা ঘেঁষিয়ে যায় তাতে একটু ঘৃণা লাগে, আরে বাবা চোরেদের সঙ্গে দেখতে আবার কারো ভালো লাগে, সে বুঝেছি, কিন্তু এটা যে তোমাদের এক প্রকার জিত দাদা ভাই, যারা তোমাদেরকে বলেছিল জয় বাংলা বলাবে, কুচুপড়া লাউ ঠেলা বুঝো, এবার তোমরা তাদের জয় শ্রীরাম বলে ছেড়ে দিলা, তাইলে তোমাদের জিত হইল কি না? তাই বলি তোমরা রাগ ঠাক করো না, তোমরা দুঃখ পেলে বাপু আমরা দুঃখ পাই যে, তা মিলাই ভালো লাগলো, মিলাই ভালো লাগলো। তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যে তৃণমূলে যারা জয় বাংলা বড়া লোকগুলা আজকে জয় শ্রীরাম কুড়ি কুড়ি বেড়াইছে, দেখে কেমন লাগছে? আমার তো মিলাই ভালো লাগছে, আমি তো মিলাই খুশি। তা আপনারা কতটা খুশি একটু বলি যাইয়েন কিন্তু। এই মাকুদের এখন নতুন প্রতিবাদ কি, রেড রোডে নামাজ কেন বন্ধ হয়ে গেল? বছরে 2 দিনই তো হতো, কেন যোগা ওখানে করানো হবে 7 দিন ভরে? কিন্তু এদেরকে কখনো জিজ্ঞেস করে দেখবেন ক্যালকাটা কিলিংস নিয়ে কিছু বলুন, সিল হয়ে যায় মুখ, কিছু বলবেই না। এই যে বলছে উমর খালিদ যদি কিছু না করে থাকে ওকে বেকার বেকার কেন জেলে বন্ধ করে রাখা হয়েছে, এই যে ওদের এডুকেশন নষ্ট হয়ে যাচ্ছে, জেল থেকে বেরিয়ে এই মূল্যবান বছরগুলো নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটার, হয় ফাঁসিতে দিয়ে দিন, হয় কিছু করুন। কিন্তু এই যে গোরক্ষা দল মধ্যপ্রদেশে 17 জন না 18 জনকে জেলে ভরে দিল, তার প্রিয় মজহবের জাজ সাহিবা জেলে ভরে দিল, কি বলল? যাবজ্জীবন জেল। কেন? গো তস্করি যে আটকাতে গেছে সেখানে একজন মরে গেছে, তাই বলে যাবজ্জীবন হয়ে যাবে? ওদের উমর খালিদের জন্য প্রাণ কাঁদে, ওদের হিন্দুদের নিয়ে কখনো প্রাণ কাঁদবে না। দেখেছেন মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে কখনো ওরা বলেছে কিছু? ওর তখন সাধারণ মানুষ মরেছে, ও তখন সাধারণ মানুষ, আর মাইনরিটি কমিউনিটিরা ওটা অসাধারণ মানুষ হয়ে যায় তখন। হ্যাঁ, কি হলদিরামের প্রভুজি ভুজিয়া নাকি হকার, ওরা শিক্ষিত? হকার কাকে বলে? হকার কাকে বলে? যে চেঁচিয়ে চেঁচিয়ে এক জায়গার থেকে আর এক জায়গা মালপত্র বিক্রি করবে তাকে বলে মুভ করবে, এক জায়গার থেকে আর এক জায়গা জিনিসপত্র, বাদাম হতে পারে, চানা হতে পারে, যেটা ট্রেনে ফেনে আমরা দেখি, হকার মুভ করবে এক জায়গার থেকে আর এক জায়গায়। এটার নির্দিষ্ট কোনো হকারের স্টল দেখেছেন কখনো? হলদিরাম নাকি প্রভুজি ওদের স্টল নাকি, ওরা নাকি হকার, ও বড়লোক হকার। উনি আবার এটার মধ্যে একদম ডিভাইড করে দিয়েছে, বড়লোক হকার আবার গরিব হকার। ভাবা যায়, নতুন আবিষ্কার। প্রথমে তো টেন্ডার করতে হয় এগুলোর, রেলওয়ে স্টেশনে যারা বসে তাদের তো প্রথমে টেন্ডার হয়, টেন্ডার হয়ে তারপরে তারা যার টেন্ডারে উঠবে নাম সেই পাবে, তারপরে বছরে বছরে তাকে রিনিউ করতে হয়। এই কথাগুলো তাদেরকে কে বোঝায়? আরেকজন কি বলছে? দীপশিতা ধর, সে কি বলছে? ওই যে চায়নার মাও ছিল, হ্যাঁ, এগুলো তো সব আরবান নাক্সাল। ওই মাওটা নাকি আমার আইডল, আমি অ্যাডমায়ার করি, বলছে না পডকাস্টে বসে। কি সুন্দর, যখনই দেখেছে মানে একটা কিছু লাগবে, এগুলো প্যারাসাইটের মতন, একটা কিছু না খেয়ে থাকতে পারে না। প্যারাসাইট যেমন কিছু একটা না খেয়ে থাকতে পারে না, ওরাও প্রতিবাদ না করলে থাকতে পারে না। এক একটা ইস্যু, আগে হকারের ইস্যু, হিন্দুকে মারো, সমানে হিন্দুকে মারো, তখন আমরা বলবো না, যখনই একজন মুসলিম কমিউনিটির উপরে একটু আঁচও লাগার চেষ্টা হবে তখনই ওরা দাঁড়িয়ে পড়ে, ফাঁক করে দাঁড়িয়ে পড়ে ওরা। দারুণ ব্যাপার কিন্তু না? এই যে আমাদের নেভিয়া অফিসারের স্ত্রীর সাথে কত বড় ঘটনা ঘটে গেল, জিহাদিগুলো ধর্ম পরিবর্তন করছে, ভিডিওটা কিভাবে সার্কুলেট হচ্ছে সারা ইন্ডিয়াতে। হ্যাঁ, এই নিয়ে ওরা কিছু বলেছে? নেমেছে প্রতিবাদে? নেমেছে কি প্রতিবাদে?
যে কেন হিন্দু মহিলা একজন আমাদের নেভি অফিসারের স্ত্রীর সঙ্গে, তারা বর্ডারে আমাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকে, তার স্ত্রীর সঙ্গে কেন ওই কমিউনিটিটা এমন করতে গেল? ধর্ম পরিবর্তন করেছে, লাভ জিহাদ বলেছে কোনোদিন? ওটা নিয়ে ভুলেও বলবে না, ভুলেও বলবে না। এগুলো একদম অ্যান্টি হিন্দু, একদম। নামাজ কেন পড়তে দেওয়া হচ্ছে না রাস্তায়, ওই জন্য পথে নেমে গেছে। এই যে অপারেশন সিন্দুরের সময় ভাবতে পারেন এতগুলো লোককে পেহেলগামে মেরে ফেলা হলো ধর্মের ভিত্তিতে, একমাত্র ধর্মের ভিত্তিতে। ওরা নেমেছিল রাস্তায় যে কেন ওরা মারবে, নেমেছে পথে। কিন্তু সেই দেশের লোক যখন তাদের যখন জল বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের দ্বারা, পথে নেমে গেছে। পথে নেমে বলছে কিসের ভারত? এদেরকে কি করতে ইচ্ছা করে? হ্যাঁ, কিসের ভারত? কেন আদানি আম্বানি ব্যবসা হবে? কেন পাকিস্তানের জল বন্ধ হবে? পাকিস্তানের জল বন্ধ হয়ে যাচ্ছে, দেখে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে শরীর। কোনো প্রমাণ আছে জঙ্গি ঘাঁটিতে হামলা হয়েছে? না, তোমার বাপের ওখানে হয়েছে হামলা। জঙ্গি ঘাঁটিতে হয়নি, তোমার বাপের ওখানে হয়েছে হামলাটা, তাই না? ভাবা যায় অপারেশন সিন্দুরের বিরোধিতা করে পথে নেমে গেছে। এগুলো কত বড় অ্যান্টি ন্যাশনাল বাবুনকালী। হ্যাঁ, আপনারা বিজেপিকে হাজার খারাপ বলুন, অ্যান্টি ন্যাশনাল তারা নয়, মনে রাখবেন। আর আপনাদের দল, মাকুর দল সিপিআইএম, 1 নম্বর অ্যান্টি ন্যাশনাল। যখনই দেখবে কিছু একটা হবে, ওই মাইনরিটিসদের নিয়ে কিছু একটা হয়ে গেল, তখন এটা ইস্যু হয়ে যায়। কিন্তু যখন হিন্দুদের উপরে অত্যাচার হয় তখন এই মাকুগুলো কিচ্ছু বলে না। এই মাকুগুলো একদম অ্যান্টি হিন্দু। এরা সরকার করবে, লোকে বোকা না, এই জন্য তো আসতে পারছে না। 34 বছর বদামি করে শেষ হয়ে গেল, এই জন্য আসতে পারছে না। হ্যাঁ, ছেলের মুন্ডু কেটে তার মাকে সেই রক্তের সঙ্গে ভাত খাইয়েছিল। আনন্দমার্গী সন্ন্যাসী ছিল, তাদেরকে খুন করেছে এরা। এগুলো সরকার করবে? হ্যাঁ, এই লড়াই চলে যাও, এইভাবেই জীবন চলে যাবে। এই প্রতিবাদ করতে করতে জীবন চলে যাবে। এটাই তোমাদের জীবন, এটাই করেই খাও। আর যারা আমার কমেন্ট বক্সে এসে হাবিজাবি বলার চেষ্টা করবেন, আমার এখানে বদামো না। ভিডিও পছন্দ হবে না, একদম স্কিপ করে, একদম ব্লক করে বেরিয়ে যান। আমার এখানে বদামো চলবে না। আরবান এলাকার মধ্যে তার যে কোনো সমস্যাতে আজকে এই নাম্বারটি আমি দেখাচ্ছি, আমরা লঞ্চ করছি। এবং এই নাম্বারটাতে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এখন আমরা এটা খোলা রাখছি লাইনটা। পরে আমরা টাইমটা 24 আওয়ার্স করে দেবো। এবং যদি এর মধ্যেও যদি কোনো এমার্জেন্সি আসে তাহলে আমরা কিন্তু রাত্রিবেলাতেও লাইনটা খোলা রাখার চেষ্টা করব। বাট নোট করবেন যে এখন নাম্বারটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই নাম্বারে পাবেন। আপনাদের যে কোনো সমস্যা, শুধু আজকের মতো বৃষ্টির জল জমেছে সেটা নয়, ইললিগাল বিল্ডিং হচ্ছে, ডেঙ্গি বাড়ছে, কোনো রকম উইচ ইজ রিলেটেড টু আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আপনারা অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন। এবং আমাদের টিম, আপনারা যেখানেই থাকুন, আমাদের টিম কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করতে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের পাশে পৌঁছে যাবে। আমার সেকেন্ড যে বিষয়টি বলার সেটা হচ্ছে, আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভ নিয়েছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করব। এবং 21 তারিখে আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। ওনার আশা নিয়ে আমরা লাস্ট 6 দিন একটা মেজর ক্লিনলিনেস ড্রাইভ আমরা নিয়েছি সারা বাংলা জুড়ে। এবং প্রত্যেক স্তরের মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, বয়স্ক দাদু দিদারা এবং মধ্যবয়সী মানুষ, যারা আমাদের যুব সমাজ, সবাই এগিয়ে এসেছে। সবাই চেষ্টা করছে যে আমাদের কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গকে যদি সুন্দর রাখা যায়। এবং সেই চেষ্টাটাকেই আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন রাস্তায় আমরা
পেন্টিং শুরু করেছি আর হিন্দিতে রাস্তা আপনারা পরিষ্কার রাখুন, বাংলাতে, ইংলিশে, এবং কিছু গ্রাফিটি ডিজাইনও করা হয়েছে। বিভিন্ন রাস্তায়, শুধু কলকাতাতে নয়, বিভিন্ন রাস্তায় আপনার শহর, আপনার রাস্তা